আসসালামু আলাইকুম। ৫০তম বিসিএস এর আইসিটি পার্টে আজকে আমরা শিখব সাইবার ক্রাইম। আমরা ৪৭ বিসিএস প্রিলিমিনারির আইসিটি কোশ্চেন একটু অ্যানালাইসিস করলে দেখতে পাবো যে এটা একটু যেরকম গতানুগতিক ধারায় হওয়ার কথা ছিল সেখান থেকে একদম ভিন্ন প্যাটার্নে কোশ্চেন হয়েছে। তার মানে এই না যে প্রত্যেকবারই এই ধরনের প্যাটার্ন ফলো করবে। আমরা অ্যাজ ইউজুয়াল একটু কোশ্চেন কঠিন হবে এ ভেবেই আমরা একটু স্ট্যান্ডার্ড প্রিপারেশন নেব। এর আগে অলরেডি আমাদের ২টা আইসিটির উপর ক্লাস হয়েছে। এরকম যে সফটওয়্যারগুলো, হ্যাকিং সফটওয়্যারগুলো ছিল সেগুলো আমরা শিখেছি। এভাবে আমরা আস্তে আস্তে গুরুত্বপূর্ণ যে আননোন ওয়ার্ডগুলো আছে সেগুলো আমরা দেখার চেষ্টা করব। তার ধারাবাহিকতায় আজকের ৩য় ক্লাসে আমরা শিখব সাইবার ক্রাইম। এখান থেকে দেখবেন ৪০-এর পর থেকে প্রায় কোশ্চিন আসে, প্রায় কোশ্চিন এখান থেকে একটা কোশ্চিন আসে। সো আমরা এই কোশ্চিন এই টপিকসটাকে আমরা গুরুত্বপূর্ণ ধরে নিয়ে আমরা পরবর্তীতে ভালোভাবে প্রিপারেশন নিব। আজকের সাইবার ক্রাইম, যেহেতু বর্তমান টেকনোলজিক্যাল যুগে সাইবার ক্রাইম একটা ফেনোমেনন ইস্যু, তাই আমাদের এই বিষয়টা জানতে হবে। যেমন পরীক্ষার জন্য জানতে হবে, তেমনিভাবে আমরা ফেসবুক, মেসেঞ্জার, আদার্স যে টেকনোলজি ব্যবহার করছি সেইটা থেকে সুরক্ষার জন্য আমাদের কিন্তু এই বিষয়গুলো জানতে হবে। তো আসুন আমরা আজকে এই 4টা বিষয় দেখব। একটা হচ্ছে ফিশিং, স্পুফিং, স্প্যামিং এবং প্লেজারিজম। এর মধ্যে আমরা কয়েকটা ওয়ার্ড পরিচিত হতে পারি, আর কিছু ওয়ার্ড আননোন পাবেন। এরকম আরও কিছু সাইবার ক্রাইম রয়েছে, আমরা কয়েকটা পার্টে ভাগ করে এই সাইবার ক্রাইমগুলো আমরা দেখার চেষ্টা করব। তার প্রথম যেটা রয়েছে ফিশিং। আমরা এই ফিশিংটাকে তুলনা করতে পারি, আমরা যে মাছ ধরি, মাছ ধরার সময় আমরা টোপ যেটাকে বলি, বড়শির ওখানে কিছু খাবার লাগিয়ে ফেলার ফলে মাছকে আমরা টোপ হিসাবে হাতিয়ার বানাই। মাছ কি করে, ভুল করে খাদ্য মনে করে আমাদের জালে জড়িয়ে পড়ে। ঠিক ফিশিং বিষয়টা আমাদের টেকনোলজিক্যাল কম্পিউটারের যে ফিশিং বিষয়টাও কিন্তু সেই রকমই। ভুয়া ইমেইল, এসএমএস বা ওয়েবসাইটের মাধ্যমে গোপন তথ্য, এখন গোপন তথ্য পাসওয়ার্ড হতে পারে, পিন হতে পারে, ওটিপি হতে পারে, কার্ড নাম্বার হতে পারে, হাতিয়ে নেওয়াকেই ফিশিং বলে। দ্যাট মিনস ওই মাছ ধরার মতোই টোপ হিসাবে আপনাকে ভুয়া ইমেল দিতে পারে, এসএমএস দিতে পারে বা ওয়েবসাইট দিতে পারে। ওই ওয়েবসাইটগুলো, ইমেইলগুলো, এসএমএসগুলোতে ক্লিক করলেই কিন্তু তারা আপনার এই যে পাসওয়ার্ড, পিন, ওটিপি, কার্ড নাম্বার হাতিয়ে নিবে। এটাকে বলা হয় ফিশিং। এর অর্থ হচ্ছে ধোঁকা দিয়ে গোপন তথ্য নেওয়া। সহজে যদি আমরা বলি, কেউ যখন নিজেকে ব্যাংক, বিকাশ সাজিয়ে আপনার পাসওয়ার্ড চাইছে, তখন বুঝে নেবেন এটা একটা আপনাকে ধোঁকা দেওয়া হচ্ছে। কিভাবে হয়? ভুয়া ব্যাংক মেসেজ দিতে পারে, ফেসবুক, ইমেইলে লিঙ্ক দেই আমরা সাধারণত, এটা খুবই প্রচলিত। বিভিন্ন লিঙ্ক দেয়, সেই লিঙ্কগুলোকে ক্লিক করেই দেখা গেল আমাদের আইডিটা হ্যাক হয়ে যায়। অথবা নকল ওয়েবসাইট দেয়, অনেকটা ওয়েবসাইটের মতো। তখন সেই নকল ওয়েবসাইটে আমরা ক্লিক করলে সে কিন্তু আমাদের এই যে গুরুত্বপূর্ণ যে তথ্যগুলো আছে সেগুলো হাতিয়ে নেবে। এটাকে বলা হয় ফিশিং। উদাহরণ যদি বলি যে আপনার বিকাশ অ্যাকাউন্টে সাময়িকভাবে বন্ধ, ভেরিফাই করতে এখানে ক্লিক করুন, এই ধরনের একটা আপনার লিঙ্ক আসবে। এখন যদি আপনি ক্লিক করেন তাহলে কিন্তু তারা আপনার এই যে পাসওয়ার্ড, পিন, ওটিপি, কার্ড নাম্বার এগুলো কিন্তু হাতিয়ে নেবে। তাহলে আমরা বললাম, ভালোভাবে বুঝলাম যে ফিশিংটা হচ্ছে মাছ ধরার মতো টোপ দিয়ে মাছকে জালে ফেলা। ঠিক আপনাকে ভুয়া ইমেইল, এসএমএস বা ওয়েবসাইটের মাধ্যমে আপনার যে গোপন তথ্যগুলো আছে, পাসওয়ার্ড, পিন, ওটিপি, এগুলো হাতিয়ে নেওয়াটাকেই বলা হবে ফিশিং। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। দ্বিতীয় যে টপিকস হচ্ছে স্পুফিং। এটা ফিশিং এর মতোই কিন্তু একটু ডিফারেন্স আছে। স্পুফিং হচ্ছে নিজেকে অন্য ব্যক্তি বা প্রতিষ্ঠান হিসাবে ভুয়া পরিচয় দিয়ে প্রতারণা করাকে স্পুফিং বলা হয়। এর অর্থ হচ্ছে আপনাকে নকল পরিচয় দিবে, নিজেকে অন্য কেউ সাজাবে, তারপরে আপনাকে প্রতারণা করবে। তাহলে নিজেকে অন্য ব্যক্তি বা প্রতিষ্ঠান হিসাবে ভুয়া পরিচয় দিয়ে প্রতারণা করাকে আমরা স্পুফিং বলবো।
ইমেইলের মাধ্যমে স্পুফিং হতে পারে, আইপি অ্যাড্রেসের মাধ্যমে স্পুফিং হতে পারে, অথবা ওয়েবসাইট, একদম একটা ওয়েবসাইট আরেকটা অন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান হিসেবে ভুয়া হিসাবে কাজ করতে পারে, সেই ওয়েবসাইটটা হচ্ছে স্পুফিং। উদাহরণ হচ্ছে ভুয়া ইমেইল যা দেখতে বাংলাদেশ ব্যাংকের অফিসিয়াল ইমেইলের মতো। দেখেন, অনেকটা ভুয়া ইমেইল, যেটা এক কথায় এখানে পরিচয়টা নকল করা, দেখে মনে হচ্ছে বাংলাদেশ ব্যাংকের অফিসিয়াল ইমেইল, কিন্তু আসলে ওটা কিন্তু ভুয়া। এভাবে আপনাকে প্রতারণাতে ফেলবে। এই প্রতারণা ফেলার ফলে কিন্তু আপনার ওই মূল উদ্দেশ্য, দেখেন সাইবার ক্রাইমের উদ্দেশ্যই হচ্ছে আপনার তথ্যগুলো, যে গোপন তথ্যগুলো সেগুলো হ্যাক করে নেওয়া। এবং এই সাইবার ক্রাইমের প্রসেসটা একটু ভিন্ন, অর্থাৎ ফিশিং এর প্রসেসটা এমন, ঠিক স্পুফিং এর প্রসেস, স্পুফিং এর প্রসেসটা একরকম, শুধু প্রসেসটা ভিন্ন, কিন্তু উদ্দেশ্যটা সবগুলোরই প্রায় একই। তাহলে আমরা আবার একটু রিলেট করি। ফিশিংটা হচ্ছে ভুয়া ইমেল, এসএমএস বা ওয়েবসাইটের মাধ্যমে গোপন তথ্য হাতিয়ে নেওয়া, আপনাকে পাঠাবে, আপনি যদি ওই ভুয়া লিঙ্কগুলোকে ক্লিক করেন সেইটা। আর স্পুফিংটা হচ্ছে গোপন, অর্থাৎ নকল পরিচয় করা, মানে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট অরিজিনাল মানে নকলভাবে তৈরি করলাম, সেখানে মানুষ মনে করবে এটা বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট, তাহলে আমরা ঢুকি। এছাড়া আমরা জানি পিএসসির যে ওয়েবসাইট আছে ওর মতো একটা নকল ওয়েবসাইট তৈরি করলাম, সেখানে আপনাকে তা হলো, এক কথায় পরিচয় নকল করাটাকে স্পুফিং বলা হয়। নিজেকে অন্য ব্যক্তি বা প্রতিষ্ঠান হিসাবে ভুয়া পরিচয় দিয়ে আপনি সেই যে প্রতারণাটার শিকার হবেন, সেটাই হচ্ছে স্পুফিং। আশা করি বুঝতে পেরেছেন। অনেকটাই রিলেটেড, ফিশিং এবং স্পুফিং দুটোই প্রতারণার কৌশল, প্রতারণা, কিন্তু কৌশলটা হচ্ছে একটু ভিন্ন। পরবর্তী আমরা দেখব স্প্যামিং। স্প্যামিং এটা আমরা অনেকেই পরিচিত, কারণ আমরা যখন ফেসবুক বলি অথবা ইমেইল বলি, ওখানে একটা স্প্যাম নামের একটা মেসেজ আছে, যার অনাকাঙ্ক্ষিত মেসেজ এসে আমাদের জমা হয়, আননোন মেসেজ হিসাবে জমা হয়, সেটাকে স্প্যাম আকারে আমাদের কাছে আসে, যেগুলো বিরক্তিকর মেসেজ বলা যায়। অনাকাঙ্ক্ষিত এবং বারবার পাঠানো ইমেইল, এসএমএস অথবা বিজ্ঞাপনকে স্প্যামিং বলি। তাহলে এটা খুব সহজেই বুঝতে পারবেন, আপনারা ফেসবুকের ওখানে মেসেজের ওখানে দেখবেন একটা স্প্যাম নামের একটা মেসেজ আছে, যেগুলো আননোন যে মেসেজগুলো আছে আপনার ফ্রেন্ড লিস্টের বাইরে, সেগুলো এখানে এসে জমা হয়। তাহলে অনাকাঙ্ক্ষিত এবং বারবার পাঠানো ইমেইল, এসএমএস বা বিজ্ঞাপনকে স্প্যামিং বলা হয়। এর অর্থ হচ্ছে বারবার বিরক্তিকর মেসেজ পাঠানো, যা আপনি চাননি তাও বারবার আসছে। যেমন এর উদ্দেশ্যটা কি? অবশ্যই স্প্যামের উদ্দেশ্যটা হচ্ছে ওর মাধ্যমে কিন্তু একটা বিজ্ঞাপন প্রচার করাই ফেলবে, অর্থাৎ তার যে বিজ্ঞাপন আছে সেটা আপনার মাধ্যমে প্রচার করা, এই জন্য বারবার আপনাকে পাঠাবে। ফিশিং লিঙ্ক ছড়ানো, এই যে আমরা ফিশিং বলছি, এই ফিশিং লিঙ্কগুলো কিন্তু এর মাধ্যমে পাঠাবে আপনাকে, আপনি যদি সে প্রতারণায় ফাঁদ দেন তাহলে। এছাড়াও রয়েছে প্রতারণা, এটা হচ্ছে স্প্যামিং, অর্থাৎ অনাকাঙ্ক্ষিত এবং বারবার পাঠানো ইমেইল, এসএমএস এবং বিজ্ঞাপনকে আমরা স্প্যামিং বলি। উদাহরণ হিসেবে আমরা বলি যে একই বিজ্ঞাপনের এসএমএস প্রতিদিন বারবার আসা, এরকম আমরা এখন দেখবেন যে আমাদের সবচেয়ে একটা বিরক্তকর মেসেজ মোবাইলে আসছে যে আপনি 10,000 টাকা জিতেছেন, এতে কল আপনি যোগাযোগ করুন। ঠিক এমনই উইন আইফোন নাও, এরকম দেখবেন আপনি অনেক মেসেজ পাবেন, এটাও আসলে একটা স্প্যামিং, যেটা আপনার বিরক্তিকর। এখন খুব সচরাচরই মোবাইলের যে মেসেজগুলোতে আছে, আপনি 10,000 টাকা জিতেছেন, আপনি 20,000 টাকা জিতেছেন, এই যে বারবার মেসেজ, অনাকাঙ্ক্ষিত মেসেজ, আপনি বিরক্তকর হচ্ছেন, এটাই কিন্তু আসলে স্প্যামিং এর কাজ। আজকে আমরা লাস্ট আরেকটা আমরা সাইবার ক্রাইম দেখব, সেটা হচ্ছে প্লেজারিজম। প্লেজিয়ারিজম, এই প্লেজিয়ারিজম আমরা ইংলিশেও পড়েছি, যে কারো লেখা যদি অন্যের লেখা, ধারণা বা কাজ নিজের নামে কপি করাকে প্লেজারিজম, এক কথায় হচ্ছে নকল করা। বিশেষ করে আমরা যারা রিসার্চ পেপার আর্টিকেলগুলো তৈরি করে, তারা কিন্তু নতুন নতুন যারা বিভিন্ন রিসার্চ থেকে কপি করে নিয়ে চালিয়ে দেওয়া, এটাকে বলা হয় প্লেজারিজম। অর্থাৎ একজনের লেখা আপনি নিজের নামে লিখে বই আকারে চালিয়ে দিলেন, এটাকে বলা হয় প্লেজারিজম। অর্থাৎ কপি করে নিজের নামে চালানো, অন্যের লেখা চুরি করা। যেমন ক্ষেত্র হতে পারে অ্যাসাইনমেন্ট, রিসার্চ পেপার হতে পারে, আর্টিকেল হতে পারে, আদার্স যে কোনো লেখা, আপনি যখন অন্যের একটা লেখা কোনো কিছু পরিবর্তন না করে হুবহু নিজের নামে চালিয়ে দিলেন, সেটাকে আমরা বলবো প্লেজারিজম। এটা ইংলিশেও আমরা এই টার্মটা আমরা দেখি, প্লেজারিজম।
বিভিন্ন লিটারি টার্মে। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি কোনো ওয়েবসাইট থেকে প্রবন্ধ কপি করে নিজের নামে জমা দেওয়া, এইগুলোকে আমরা প্লেজারিজম বলি। তাহলে আজকে আমরা 4টা যে বিষয় শিখলাম, তাহলে তার মূল সামারি হচ্ছে, একটা শিখেছি হচ্ছে ফিশিং, আরেকটা হচ্ছে স্পুফিং, স্প্যামিং, আর হচ্ছে প্লেজারিজম। তাহলে ফিশিং হচ্ছে তথ্য চুরি করা, স্পুফিং হচ্ছে নকল পরিচয় দেওয়া, স্প্যামিং হচ্ছে বিরক্তিকর মেসেজ, আর প্লেজারিজম হচ্ছে মেসেজটাকে কপি করা। তাহলে আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা পরবর্তী পর্যায়ে আরও কিছু সাইবার ক্রাইম রয়েছে, সেগুলো আমরা আস্তে আস্তে দেখানোর চেষ্টা করব, এবং এই টপিক্সটা যে কোনো টপিক্সের চেয়ে খুবই ইম্পর্টেন্ট বর্তমান পার্সপেক্টিভে। তাই আমরা এই জিনিসগুলো একটু ভালোভাবে জেনে ফেলবো, তাহলে আশা করা যায় এখান থেকে 1 মার্কস আপনারা পেয়ে যাবেন, আশা করি ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।